ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধকালীন মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাতে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে সোমবার দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভা তলব করেছেন নেতানিয়াহু। ওই সভাতেই ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানেননি তিনি। এদিকে ইরান আর কোনো উত্তেজনা চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। প্রথমেই জানতে চাই, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, সেক্ষেত্রে তেহরানের কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং সে ধরনের ঠিক কি আভাস পাওয়া যাচ্ছে গণমাধ্যম থেকে? ধন্যবাদ ফারহানা আপনাকে এবং দর্শকদেরকে স্বাগত। ইরান পূর্ণভাবে, সর্বোচ্চভাবে, সর্বোপরি প্রস্তুত। এই কথাটি আমরা বুঝতে পারি শুধু গণমাধ্যম না, ইসলামী ইরানের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। আপনি আমির আবদুল্লাহিয়ানের কথা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন অভিযানটি শেষ হয়েছে এবং তারা কোনো আর সংঘাত চায় না, যুদ্ধ এখানে শেষ। তবে শেষ কথাটি কিন্তু উনি বলেছেন যে যদি ইসরায়েল হামলা চালায় বা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, শুধু ইসরায়েল না, অন্য কোনো দেশও, তাহলে তার তাৎক্ষণিক, ব্যাপক এবং সর্বোচ্চ ভিত্তিক জবাব দেয়া হবে। এটি কিন্তু সুস্পষ্ট। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি তিনিও কিন্তু একই কথা বলেছেন। IRGC এর কর্মকর্তারা একই কথা বলেছেন। অর্থাৎ ইরান বাগাড়ম্বর করে না, ইরান হঠকারী কোনো সিদ্ধান্ত নেয় না, প্রস্তুতি নিয়েই সবকিছু করে। এবং ইরানের পররাষ্ট্রনীতি প্রতিহিংসামূলক নয়। ইসলামী পররাষ্ট্রনীতি, এখানকার স্বরাষ্ট্রনীতিও ঠিক একই রকম, মানবিক এবং সাম্যের ভিত্তিতে। ফলে কারো দুঃখিত ইন্টারাক্টের জন্য। তো সেক্ষেত্রে ইরান যে পুরোপুরি প্রস্তুত আছে সে কথাটি বলা যায় এবং বোঝা যায়। এবং বিষয়টি এখন কিন্তু ইসরায়েলের কোর্টে। ইসরায়েল হামলা চালাবে এটি অন্তত আমার দৃষ্টিতে মনে হয় না। নানাবিধ কারণে, নানাবিধ অ্যাঙ্গেলে ইসরায়েলের হামলা না চালানোর সম্ভাবনাই বেশি। জি, সেক্ষেত্রে ইরানের বাইরে লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় দেশের ঘাঁটিগুলোর পরিস্থিতি কেমন মনে হচ্ছে এবং তাদের জন্য ঠিক কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, ইরান তো নিজ থেকেই সবকিছুতে প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি বলেছি পরিকল্পিত, ইরানের সমস্ত কাজই পরিকল্পিত। তারা সেই 1 এপ্রিল থেকে শুরু করে 14 এপ্রিলে গিয়ে হামলা চালিয়েছে, এর মধ্যে অপেক্ষা করেছিল। এবং যখন হামলাটা চালালো সেখানে কিন্তু নানা রকম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, আরো বড় ধরনের ক্ষেপণাস্ত্র ছিল। এবং সেই একদিনের হামলায় তারা অনেকটা নাস্তানাবুদ হয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙে গেছে এবং অনেক কিছুই তারা করতে পারেনি, যেগুলো সবকিছু এখনো মিডিয়াতে আসছে না। তবে ইরানের যে সমস্ত মিত্র শক্তি আছে, ইরান যাদেরকে সহায়তা করছে, বিশেষ করে গাজা প্রসঙ্গে হিজবুল্লাহ বলুন, সিরিয়া বলুন, হুতি বলুন, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা বলুন, সবাই কিন্তু সমভাবে প্রস্তুত। শুধু নির্দেশনা পাওয়ার সাথে সাথে তারা কাজ করবে, এটা সুস্পষ্ট। কারণ ইরান পাল্টা জবাবে মুহূর্ত দেরি করবে এবং ভয়াবহ এবং ভয়ঙ্কর আকারের তাদের জবাব দেওয়ার জন্য ইরানের প্রস্তুতি পুরোপুরি আছে, সে কথা আমরা বুঝতে পারি খুব সুস্পষ্ট ভাবে। রাজনৈতিক ভাবে, কূটনৈতিক ভাবে এবং সামরিক ভাবে ইরান তার যে গোয়েন্দা সক্ষমতা সেটা কিন্তু প্রমাণ রেখেছে এবং সেইভাবে প্রস্তুত আছে। অনেক ধন্যবাদ জনাব গাজী আব্দুর রশিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনায় যুক্ত ছিলেন গাজী আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান।